নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। গুরুত্ব সহকারে আপনার বুঝতে হবে। আপনি একটু নিজে নিজে এখন চিন্তা করুন, আপনার মোহাব্বত কার সাথে? কোন দলের সাথে আপনার মোহাব্বত? কোন মানুষগুলির সঙ্গে আপনার মোহাব্বত? কোন নেতার জন্য আপনার অন্তর কাঁদে? কোন নেত্রীর জন্য আপনার মনটা খারাপ লাগে? কোন বড় ভাইয়ের জন্য আপনার দিলের ভিতরে কষ্ট লাগে? এক কথায় হলো, কার আদর্শ আপনি মানেন? আপনি কি আল্লাহর নবীর আদর্শ মানেন নাকি নেতার আদর্শ মানেন? আপনি কি আল্লাহর নবীর আদর্শ মানেন নাকি আর্জেন্টিনা ব্রাজিলের আদর্শ মানেন? ও মুসলমান, কিয়ামতের আদালতে আপনার সঙ্গী হবে এই দুনিয়াতে বসে যাদের সঙ্গে আপনার মোহাব্বত থাকবে, যাদের সঙ্গে আপনার চলাফেরা থাকবে, যাদের আদর্শ আপনার আমার ভিতরে থাকবে, কিয়ামতের আদালতে তারাই আপনার সঙ্গী হবে। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ হলো ওই খারাপ লোকদের সঙ্গে যাদের সম্পর্ক, আর সুবহানাল্লাহ বলতে হবে যাদের সম্পর্ক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী তিনি হলেন সর্বশেষ নবী। নবীজি রেখে গিয়েছেন নবীজির ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদের ব্যাপারে আজকে এই সমাজের ভিতরে সমালোচনা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? খবরদার, আপনি আলেমকে নিয়ে সমালোচনা করবেন, স্পষ্ট আপনার জীবনের আমল নামা সব বরবাদ হয়ে যেতে পারে। তওবা করে নেন। জীবনে কত মসজিদের ইমামকে নিয়ে চায়ের দোকানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সমালোচনা করেছেন, কত হুজুরকে নিয়ে সমালোচনা করেছেন, আলেম ওলামা পীর মাশায়েখদের নিয়ে সমালোচনা করেছেন। আপনি তওবা করে নেন। আল্লাহ যদি চায় আপনার তওবা কবুল করে নিতে পারে। আর যদি তওবা কবুল না করে নেয়, জীবনে যত আমল করেছেন সব বরবাদ হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর আদর্শ সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানতেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আবু বকর এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই হযরত আবু বকর আল্লাহর নবীকে জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীকে তিনি বিশ্বাস করতেন, আল্লাহর নবীকে তিনি সম্মান করতেন, একসাথে চলাফেরা করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মক্কার মরুভূমি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার ভিতরে কিছু যুবক বসা ছিল। হযরত আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর শোনো, এদিকে আসেন, আপনার সঙ্গে কিছু কথা রয়েছে, আপনার সঙ্গে একটু আলোচনা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। এবার ওই যুবকগুলি বলল, আবু বকর আপনি ওই ব্যক্তির সঙ্গে চলাফেরা করেন, ওই ব্যক্তির সঙ্গে আপনি সময় কাটান। হযরত আবু বকর বলছেন, কোন ব্যক্তি? বলছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আপনি চলাফেরা করেন। আপনি কি জানেন সে তো নবী দাবি করেছে, সে কিছুক্ষণ আগে এসেছিল আমাদের কাছে, এসে বলেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ও মক্কার যুবকেরা শোনো, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার নিজের জবান থেকে যদি বলে থাকে যে তিনি আল্লাহ তাআলার নবী, তাহলে আমি আবু বকর তোমাদের সামনে বলে দিলাম তিনি এমনি বলেন নাই, তিনি আসলেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পয়গম্বর, একজন নবী। তিনি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী, পয়গম্বর। খবরদার তার বিষয়ে কোনো মন্তব্য করবা না, তার বিষয়ে যদি কোনো খারাপ কথা বলো আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ঈমান আনে নাই, তারপরও আল্লাহর নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে গরু খাওয়া সিঁড়ি খাওয়া কিছু মুসলমান আছে, নবীর বিরুদ্ধে কথা বলে তাদের শরীরে যন্ত্রণা হয় না, খারাপ লাগে না। নবীর আদর্শ তাদের ভিতরে নাই, নবীর সুন্নাত তাদের ভিতরে নাই। কি বলেন, আছে না নাই? আছে না? কতটুকু সুন্নাত আছে আপনার ভিতরে? কতটুকু ভালোবেসেছেন আল্লাহর নবীকে? আপনি কয়দিন কথা বলেছেন? সত্য কথা কয়দিন বলেছেন? আমাদের অবস্থা তো কেউ যদি সত্য কথা বলতে চায় তাকে বলতে দিই না, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ নিজে তো করি না, কেউ যদি করতে চায় তাকে করতেও দিই না। কথা বলেন না কেন? নিজে তো বলি না, কেউ যদি বলতে চায় তাকে বলতেও দিই। কিন্তু হযরত আবু বকর বলছে, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আর একটাও কথা বলবা না, কোনো সমালোচনা নয়। আর একটা কথা যদি তোমরা বলো আমি আবু বকর তোমাদেরকে ছেড়ে দিব না। এইবার বলছেন আবু বকর, শোনো, তোমার কাছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে একটা বিচার। কি বিচার? বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কায় এত ধনাঢ্য ব্যক্তি রয়েছে, এত সম্পদওয়ালা ব্যক্তি থাকার পরেও আল্লাহ পাক তার মতো একজন গরিব, তার মতন একজন গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানালেন? এই কথা যখন বললেন হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেলেন, খেপে গেলেন। হযরত আবু বকর বললেন, তোমাদের সঙ্গে আর এক মিনিটও আমি সময় দিতে পারবো না। আবু বকর চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিছুক্ষণ আগে আপনি কি ওই মক্কার যুবকদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, এই কথা কি আপনি বলেছেন? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ আবু বকর, আমি বলেছি। হযরত আবু বকর বলছেন, নবীজি, আমি আবু বকর ঘোষণা দিলাম, এই মক্কার কেউ আপনাকে বিশ্বাস করুক আর না করুক, আপনাকে মানুক আর না মানুক, আমি আবু বকর ঘোষণা দিলাম, নবীজি, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আপনি যে একজন পয়গম্বর, এটা আমি আবু বকর 100% বিশ্বাস করি। আমি 100% বিশ্বাস করি যে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর এবার প্রশ্ন করলেন, নবীজি, আপনি যে আল্লাহর নবী, আপনি যে পয়গম্বর, আপনি আমাকে একটা দলিল দেন, আমি একটা দলিল চাই। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আমি একটা দলিল চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি যে পয়গম্বর, আপনি আমার কাছে দলিল চান, এই দলিল তো আমি আপনাকে আরো আগেই দিয়ে দিয়েছি, আরো আগেই আপনাকে দিয়ে দিয়েছি। কিভাবে দিলেন নবীজি? আমি তো এখনো বুঝি নাই।
আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি একটু মনে করে দেখো, আরো 10 বছর আগে, কত বছর আগে? 10 বছর আগে এই মক্কা থেকে শাম দেশে তুমি ব্যবসার জন্য গিয়েছিলা। এরপরে তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে কিনা আবু বকর? হযরত আবু বকর এবার একটু নড়ে বসলেন, অবাক হয়ে গেলেন। 10 বছর আগে আমি কি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী কিভাবে জানলেন? বলো আবু বকর, তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলা কিনা বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি 10 বছর আগে আমি মক্কা থেকে শাম দেশে আমি ব্যবসার জন্য আমি গিয়েছিলাম। রাতের বেলা যখন আমি বিছানায় পিঠ লাগালাম, আমি যখন ঘুমালাম, ঘুমের ভিতরে ইয়া রাসূলুল্লাহি আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা হলো, আমি হঠাৎ করে তাকায় দেখি মক্কার আকাশে একটা চাঁদ উদিত হয়েছে। ওই চাঁদ এবার টুকরা টুকরা হয়ে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় গিয়েছে। আমার ঘুমটা ভেঙে গেল, আমি খুব চিন্তিত হয়ে গেলাম। কি স্বপ্ন দেখলাম? মক্কার আকাশের চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় গেল। আমার ঘুম আসতেছিল না। কিছুক্ষণ পরে অনেক চেষ্টা করার পরে আমার আবার ঘুম এসে গেল। ইয়া রাসূলুল্লাহি আমি যখন ঘুমিয়ে গেলাম, স্বপ্নের ভিতরে আবার দেখলাম ওই যে টুকরা টুকরা হয়ে গিয়েছিল চাঁদ, আবার ওই টুকরা টুকরা খণ্ডগুলি আবার একত্রিত হয়ে গেল। আবার মক্কার আকাশে একটা চাঁদ উদিত হলো, আলো দিতেছিল। আমি চাঁদের দিকে তাকিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নের ভিতরে দেখি ওই চাঁদটা আস্তে আস্তে করে আমার দিকে আসতেছে, আমার ঘরের দিকে আসতেছে। আস্তে আস্তে করে দেখি পুরো চাঁদটাই আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম চাঁদটা পুরোটাই আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, আমার ঘুমটা ভেঙে গেল। সারাটা রাত নবীজি আমি ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ফজরের আজান হলো, সকাল হয়ে গেল, আমি চলে গেলাম শাম দেশের মানুষদেরকে ডাক দিয়ে বললাম, ও লোকেরা শোনো, মক্কার অধিবাসী আমি, ব্যবসার জন্যই শাম দেশে এসেছিলাম। রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। তোমরা কি কোনো তোমাদের খ্রিস্টানদের কোনো বড় আলেম, কোন পাদ্রী, কোন গুরুর সন্ধান আমাকে দিতে পারো কিনা, যেই স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে? এবার কয়েকজন মিলে তাকে পরিচয় দিয়ে দিল। আবু বকর আপনি এই পথ ধরে যেতে লাগেন, আপনি যেতেই থাকবেন, দেখবেন এই রাস্তার পাশে একজন খ্রিস্টানদের একজন বড় মাপের একজন আলেম পাদ্রীর বাড়ি আছে। আপনি তার কাছে যাবেন, আপনার স্বপ্নের কথা বলবেন, আপনার স্বপ্নের যেই ব্যাখ্যা রয়েছে তিনি হুবহু আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। আপনি চলে যান। হযরত আবু বকর রওনা হলেন, পাদ্রীর বাড়ির দিকে যাবে। হযরত আবু বকর রওনা হয়েছে। যেতে যেতে যখন পাদ্রীর বাড়ির কাছাকাছি গিয়ে হাজির হলো, তাকিয়ে দেখলো পাদ্রী বাড়ির বারান্দায় দরজার কাছে তিনি পথের দিকে তাকিয়ে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, পাদ্রী বসা থেকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাদ্রী বসা থেকে দাঁড়ায় গেলেন। এবার বললেন, আবু বকর আপনাকে স্বাগত, মাহলান সাহলান, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হযরত আবু বকর অবাক হয়ে গেলেন, বললেন, পাদ্রী আপনি আমার নাম কিভাবে জানলেন?
বললেন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি বড় ভাগ্যবান, আসুন আপনি বসুন। হযরত আবু বকরকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে আবু বকরকে বসালেন। এবার আবু বকর বললেন যে আপনি আমার নাম কিভাবে জানলেন? এই তো প্রথম আপনার সঙ্গে আমি দেখা করেছি। পাদ্রী বলছে, আবু বকর আপনি একজন ভাগ্যবান মানুষ, আপনি একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ, সফল মানুষ। হযরত আবু বকরকে বলছেন, আপনার বাড়ি কোথায়? আবু বকর বলছেন, আমি হলাম মক্কার অধিবাসী, শাম দেশের অধিবাসী আমি না, আমি এখানে ব্যবসার জন্য এসেছিলাম, কিন্তু আমি গতকালকে রাতে একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটা দেখার পর থেকেই আমার ভিতরে অস্থিরতা, আমি বড় টেনশনে আছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই, আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই। এইবার পাদ্রী মুস্কি হাসি দিয়ে বলছে, আবু বকর কি স্বপ্ন দেখেছেন আপনি বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাতে ঘুমালাম, ঘুমের ভিতরে দেখলাম মক্কার আকাশে একটা চাঁদ উদিত হলো। ওই চাঁদটা এবার টুকরা টুকরা হয়ে গেল। মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ওই চাঁদের খণ্ডগুলি পৌঁছায় যেতে লাগলো। আমার ঘুমটা ভেঙে গেল, আমি আবার ঘুমালাম, আবার এবার স্বপ্ন দেখলাম ওই যে টুকরা টুকরা হয়ে যাওয়া চাঁদের খণ্ডগুলি আবার আস্তে আস্তে করে একত্রিত হলো, চাঁদটার আলোটা আবার মক্কায় ছড়াতে লাগলো। এবার তাকিয়ে দেখলাম চাঁদ, পুরো চাঁদটাই আস্তে আস্তে করে আমার ঘরের ভিতরে চাঁদটা প্রবেশ করলো। আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, এইবার পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা জানাই দিল। আবু বকর, আমি আপনার নাম এই জন্য জানি, আমি আপনার নাম আরো আগে থেকেই জানি। আমাদের যে কিতাব ইনজিল কিতাব, এই কিতাবের ভিতরে আমি পড়েছি আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, সুবহানাল্লাহ বলেন, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যার একজন আস্থাভাজন ব্যক্তি থাকবে, যার একজন সহযোগী থাকবে, যার একজন কাছের মানুষ থাকবে, তার নাম হলো হযরত আবু বকর। আল্লাহু আকবার বলেন। স্বপ্নের ব্যাখ্যা হলো আবু বকর। এই কথা যখন আল্লাহর নবীর সামনে হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী বলছেন, আবু বকর স্বপ্নের কথাটা কি আপনার মনে আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ। কই স্বপ্নের ব্যাখ্যা হলো চাঁদ উদিত হয়েছে, এই মক্কার জমিনে ইসলাম উদিত হবে। ওই চাঁদ যেমন খণ্ড হয়ে হয়ে মক্কার ঘরে ঘরে পৌঁছায় গিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা হলো ইসলামটা মক্কার বিভিন্ন ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছায় যাবে, কোরআনের দাওয়াত পৌঁছায় যাবে। মক্কার বিভিন্ন ঘর থেকে তারা ইসলামের জন্য, তারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য তারা তাদেরকে আল্লাহ কবুল করবেন। আর পুরো চাঁদটা যে আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে, তার মানে পুরো ইসলামটাই আবু বকর আপনার ঘরের ভিতরে আল্লাহ কবুল করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেঁদে দিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর নবীর হাত মোবারক ধরে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই তো আমি প্রথম থেকেই বিশ্বাস করতাম নবীজি আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন আল্লাহ পাকের নবী, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি এখনই আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করলেন না, আল্লাহর নবীর হাতে হাত লাগায়া আমার নবী তাকে মুসলমান বানাই দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল।
আবু বকর বলছেন, নবীজি আপনি আমাকে একটু ছুটি দেন, আমি এখনই বাড়ি যেতে চাই। আমার পরিবার, আমার গোত্রের লোক যারা আছে তাদেরকে আমি জানাই দিতে চাই যে আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি, এইটা আমি আমার মায়ের কাছে গিয়ে বলতে চাই। আবু বকর রওনা হয়ে গেলেন। যুবক, আবু বকরের উপরে কত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, সত্যের পথে চলার কারণে। আমার ভাইরা, হযরত আবু বকর এবার যখন বাড়ির দিকে যাবে, ওই যে যুবকদের সঙ্গে দেখা হয়েছিল, যুবকেরা হযরত আবু বকরকে সেই সময় প্রশ্ন করেছিল। আবু বকর রাগারাগি করে বকা দিয়ে চলে গিয়েছিল। প্রথমে যে আলোচনা করেছিলাম মনে আছে না আপনাদের? ওই যুবকদের সঙ্গে দেখা। আবু বকর এবার কাছাকাছি গিয়া ওই যুবকদের কাছে গিয়ে বলছে, যুবক শোনো, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আবু বকর আল্লাহ এবং আল্লাহ রসুলকে 100% বিশ্বাস করি, মেনে নিয়েছি। আমিও তোমাদের কাছে দাওয়াত দিলাম, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা সব অন্যায় ছেড়ে দাও, আসো সবাই আমার সঙ্গে চলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও।